সৌদি যুবরাজ 27 বছর ঘুমানোর পরে মারা গেছে। কোনো মুফতি ফতোয়া দিতে পারবে না, কলমের বিরুদ্ধে গেছে না, কলম উঠানো। হাত্তা ইয়াস্তাইকিদ রুফিয়াল কলম হাত্তা ইয়াস্তাইকিদ। যতক্ষণ আমরা ঘুমায় থাকি ফেরেশতা কলম উঠায়া থাকে, আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখার সুযোগ নাই। ভাগ্য খোলানোর জন্যই আমাদেরকে এই ছোট একটা জীবন, 2 বারে ডিসকাউন্ট দিয়া, ছোট ছোট মানবে না কিশোরগঞ্জের ওলামা। এই উম্মত তো আল্লাহ দুনিয়ায় পাঠাইতে চেয়েছিলেন না, যে উম্মত বাছাই করে রেখা দিছে ওইখান থেকে জান্নাতে পাঠায় দিবে, কিন্তু মানবে না তো। বলবো শুধু পাঠাইছে জমিনটা পাড়ায় যাওয়ার জন্য, নাইলে কিয়ামতের দিন যখন সাক্ষী বানাবে সুহাদা আলান নাস, এই উম্মত যখন 1.25 লক্ষ উম্মতের উপরে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে, সব উম্মত কইব ওরা তো দুনিয়াই দেখে নাই, সাক্ষী দিব কি? বুঝাইতে পারি না আপনাদেরকে, ওরা তো দুনিয়াই দেখে নাই, সাক্ষী দিব কি? আল্লাহ বলে যা, আঙ্গুল তো উঠাবে, একটু পাড়ায়া চলে আয়, পাড়ায়া। যদি কেউ আঙ্গুল উঠায় যারা দুনিয়ায় দেখে নাই, তো তোকে পাটা উঁচা করে দেখায় দিব, ওই যে দেখ মাটি লেগে রয়েছে এখনো, ওরা দুনিয়া পাড়ায় আসতে পারে না। এই উম্মত তো দুনিয়া আসারই ছিল না। যুক্তি তর্ক এটাই বলে, এই উম্মত তো কোন উম্মত নিজেও নিজেরে চিনে না। রাগ হয়ে যাবে, পাগল যেরকম নিজেরে চিনে না, আমরাও নিজেরে চিনি। এই উম্মত নিজেরে চিনে না, যে এই উম্মত কোন উম্মত। যদি চিনতো, হায়, যুবকরাও চিনে না, যদি চিনতো তাহলে ওদের চুলের ডিজাইন এরকম হতো। ওরা নেটের থেকে দেখা চুল কাটতো না, 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটতো না। আমি চিৎকারের জন্য বলতেছি না, ভিতরের আফসোসের থেকে বলতেছি, আফসোস। তোমাদের চুল দেখলে আমার কানতে মনে চায় যে হায়, তুমি এই ডিজাইনে চুল কাটো কেন? তুমি তো যুবক, তোমাকে চিনো না। তুমি যদি চিন্তা, তাহলে বস্তা যে তোমার সেজদার দাম কত। হ্যাঁ, আমি কিশোরগঞ্জে বৈশা বলতেছি, জামে আমদাদিয়ার ছায়ার নিচে বৈশা বলতেছি, আথার আলী রহমতুল্লাহ আলের মাটিতে বৈশা বলতেছি। তোমরা যদি চিন্তা, তাহলে তোমাদের চুলের ডিজাইন এরকম হতো না। তোমরা জানতা তোমাদের সেজদার দাম কত। আমার কিতাবের নাম বলার অভ্যাস নাই, আমি কিতাবের নাম বলি না, হয়তো মুসান্নেফের নাম বইলা দিই, কেন আমি অনেক কষ্ট করে খুঁজা বাহির করছি। পাশে বইয়েই কিতাবের নাম লয়ে যাইব, এত সহজ না। কিন্তু এইটা বইলা দিতেছি কিতাবের নাম, যদি থাকে কারো কাছে পড়া দেখতে পারে। ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া, এই কিতাবে লেখা আছে সনদ সহ। যুবক যখন সেজদায় যায়, তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে, কি করে দেখতো, কি করে দেখ, আল্লাহ জানে। ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক। সব কিছু লজ্জাপতির মতো গুটায় আপনার কুদরতি পায়ে রেখা দিছে। কেননা সেজদায় যখন যায় তো মানুষ নিজেকে গুটায় দেয়, কুদরতি পায়ে মাথা লাগায় দেয়, সব গুটায়া। গুটানো বোঝেন? আরে গোলগাল কইরা, প্যাকেট কইরা,
ফেরেশতারা বলে জালা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব প্যাকেট করে তোর কুদরতি পায়ে মাথা ঠেকায় দিছে। যুবক ভালো মতে। তারপরে আল্লাহ বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, এই যুবককে নিয়ে আমি তোদের উপরে গৌরব করি, গৌরব করি, গৌরব করি। উম্মত তো নিজের দাম জানে না, আমরাও পাগল হয়ে গেছে। উম্মত যদি নিজেকে চিনত, আমার তো বিশ্বাস বাংলাদেশে কোনোদিন কাদিয়ানির পাঞ্জা হতো না। চিনে নাই দেখেই তো ঘরের দরজা নাই, চোর তো আসবেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর ইয়ালামু মাসাকিলাল জিবাল ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم الجواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا وقطعة كبدنا الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم ثم جاءوك واستغفروا الله واستغفر له الرسول لوجدوا الله توابا رحيما وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام উক্ত তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনব, যতক্ষণ শুনব, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব।
দ্বিতীয়, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখব। অনুরোধটা আমার হলো, আদেশটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনী কথা বা কোরআন শোনো, ডাইরেক্ট কোরআন শোনো বা কোরআনী কথা শোনো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো। তাইলেই কিন্তু ভাগ্য খুলবে, আর না হলে ভাগ্য খুলবে না। আজকে অতীতে খুলছে কিনা আমি জানি না, কিন্তু আজকে খুলবে না। কেননা যেখানে আল্লাহর হুকুম মানবে না, ওইখানে ভাগ্য খুলবে কি করে? আর আমাদের এই ছোট জীবনটা কিন্তু ভাগ্য খোলানোর জন্য। সত্য এই যে ছোট জীবনটা 60-70 বছর, এই উম্মতের জন্য 60-70 বছরও না। 60 যে পাবে তারও ডিসকাউন্ট হবে, 70 যে পাবে তারও ডিসকাউন্ট হবে। ডিসকাউন্ট বোঝেন? হ্রাস, ছাড়। কেননা 15 বছর তো প্রথমেই ডিসকাউন্ট। রুফিয়াল কালাম হাত্তা ইয়াবলুগ, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম বিরুদ্ধে যায় না। পক্ষে যাইতে পারে কিন্তু বিরুদ্ধে না। প্রথম ডিসকাউন্ট 15 বছর, ছাড়, হ্রাস, মূল্য হ্রাস, ডিসকাউন্ট বললাম আমি। প্রথম 15 বছর তো মাফ। এই জন্য বাচ্চার কবরে সওয়াল জবাব নাই, নবীদেরও সওয়াল জবাব নাই, বাচ্চাদেরও কবরে সওয়াল জবাব নাই। দ্বিতীয়, যতক্ষণ আমরা ঘুমায় থাকি, চাই ঘুম 309 বৎসরের হোক। আসহাবে কাহফের ঘুম 309 বৎসর ছিল। জামিয়া আমদাদিয়ার কোনো মুফতি ফতোয়া দিতে পারবে না, কলম বিরুদ্ধে গেছে। কলম বিরুদ্ধে যায় না। সৌদি যুবরাজ 27 বছর ঘুমানোর পরে মারা গেছে, কোনো মুফতি ফতোয়া দিতে পারবে না, কলম আর বিরুদ্ধে গেছে। না, কলম উঠানো। হাত্তা ইয়াস্তাইকিদ রুফিয়াল কলম হাত্তা ইয়াস্তাইকিদ, যতক্ষণ আমরা ঘুমায় থাকি ফেরেশতা কলম উঠায়া থাকে, আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখার সুযোগ নাই। ভাগ্য খোলানোর জন্যই আমাদেরকে এই ছোট একটা জীবন, 2 বারে ডিসকাউন্ট দিয়া। ছোট ছোট মানবে না কিশোরগঞ্জের ওলামা। এই উম্মত তো আল্লাহ দুনিয়ায় পাঠাইতে চেয়েছিলেন না। যে উম্মত বাছাই করে রেখা দিছে ওইখান থেকে জান্নাতে পাঠায় দিবে, কিন্তু মানবে না তো। বলবো শুধু পাঠাইছে জমিনটা পাড়ায় যাওয়ার জন্য, নাইলে কিয়ামতের দিন যখন সাক্ষী বানাবে, সুহাদা আলান নাস, এই উম্মত যখন 1.25 লক্ষ উম্মতের উপরে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে, সব উম্মত কইব ওরা তো দুনিয়াই দেখে নাই, সাক্ষী দিব কি? বুঝাইতে পারি না আপনাদেরকে। ওরা তো দুনিয়াই দেখে নাই, সাক্ষী দিব কি? আল্লাহ বলে, যা আঙ্গুল তো উঠাবে, একটু পাড়ায়া চলে আয়, পাড়ায়া। যদি কেউ আঙ্গুল উঠায় যারা দুনিয়ায় দেখে নাই, তো তোকে পাটা উঁচা করে দেখায় দিব, ওই যে দেখ মাটি লেগে রয়েছে এখনো।
ওরা দুনিয়া পাড়ায় আসতে পারে না। এই উম্মত তো দুনিয়া আসারই ছিল না। যুক্তি তর্ক এটাই বলে এই উম্মত তো কোন উম্মত নিজেও নিজেরে চিনে না। রাগ হয়ে যাবে? পাগল যেরকম নিজেরে চিনে না, আমরাও নিজেরে চিনি। এই উম্মত নিজেরে চিনে না যে এই উম্মত কোন উম্মত। যদি চিনতো, হায় যুবকরাও চিনে না। যদি চিনতো তাহলে ওদের চুলের ডিজাইন এরকম হতো না। ওরা নেটের থেকে দেখা চুল কাটতো না। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটতো না। আমি চিৎকারের জন্য বলতেছি না, ভিতরের আফসোসের থেকে বলতেছি। আফসোস, তোমাদের চুল দেখলে আমার কানতে মনে চায় যে হায় তুমি এই ডিজাইনে চুল কাটো কেন? তুমি তো যুবক, তোমাকে চিনো না। তুমি যদি চিন্তা তাহলে বস্তা যে তোমার সেজদার দাম কত। হ্যাঁ, আমি কিশোরগঞ্জে বৈশা বলতেছি, জামে আমদাদিয়ার ছায়ার নিচে বৈশা বলতেছি, আথার আলী রহমতুল্লাহ আলের মাটিতে বৈশা বলতেছি। তোমরা যদি চিন্তা তাহলে তোমাদের চুলের ডিজাইন এরকম হতো না। তোমরা জানতা তোমাদের সেজদার দাম কত। আমার কিতাবের নাম বলার অভ্যাস নাই, আমি কিতাবের নাম বলি না। হয়তো মুসান্নেফের নাম বইলা দিই, কেন আমি অনেক কষ্ট করে খুঁজা বাহির করছি। পাশে বইয়েই কিতাবের নাম লয়ে যাইব এত সহজ না। কিন্তু এইটা বইলা দিতেছি কিতাবের নাম, যদি থাকে কারো কাছে পড়া দেখতে পারে। ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া, এই কিতাবে লেখা আছে সনদ সহ। যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে, কি করে দেখতো, কি করে দেখ, আল্লাহ জানে। ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক। সব কিছু লজ্জাপতির মতো গুটায় আপনার কুদরতি পায়ে রেখা দিছে। কেননা সেজদায় যখন যায় তো মানুষ নিজেকে গুটায় দেয়, কুদরতি পায়ে মাথা লাগায় দেয়, সব গুটায়া। গুটানো বোঝেন? আরে গোলগাল কইরা, প্যাকেট কইরা। ফেরেশতারা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব প্যাকেট কইরা তোর কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে। যুবক ভালো মতে। তারপরে আল্লাহ বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, এই যুবককে নিয়ে আমি তোদের উপরে গৌরব করি, গৌরব করি, গৌরব করি। উম্মত তো নিজের দাম জানে না। আমরাও পাগল হয়ে গেছে। উম্মত যদি নিজেকে চিনত, আমার তো বিশ্বাস বাংলাদেশে কোনোদিন কাদিয়ানির পাঞ্জা হতো না। চিনে নাই দেখি তো ঘরের দরজা নাই, চোর তো আসবেই।